ওই যে ২৬ জন ওখানে মারা গিয়েছেন তাদের মধ্যে থেকে ১৬ জন এমন ছিলেন যাদের প্যান্ট খুলে চেক করা হয়েছিল যে তারা হিন্দু না মুসলমান। একদমই, এটাতে মানে কোনো দ্বিমতই নেই। আমি তো প্রথমেই বলেছিলাম যে যদি ওরা ওই কাজগুলো না করত, ভাই এই যে এই দেশটা, মৌলানা আজাদ একটা কথা বলেছিলেন যখন উনি দেশভাগের বিরুদ্ধে কথা বলছিলেন, তখন উনি একটা কথা বলেছিলেন যে মনে রাখবেন যে যে জিনিসটা ঘৃণার অবলম্বনে সৃষ্টি হবে, তোমরা ঘৃণা ছড়িয়ে পাকিস্তান তৈরি করার কথা বলছো, সেই দেশটা ততদিনই থাকবে যতদিন সেই দেশের মধ্যে ঘৃণা জীবিত থাকবে। যেই দিন ঘৃণা শেষ হয়ে যাবে সেই দেশটাও কিন্তু শেষ হয়ে যাবে। সেই দিন আর ওখানে কিছুই, ওখানে শুধু ক্রেডিবল ইনস্টিটিউশন যার উপরে ভরসা করা যায় সেটা ওই দেশের সরকার নয়। আমি কোনো দোষ দিচ্ছি না, এই কথাটা আপনি যাকে ইচ্ছে জিজ্ঞেস করুন। ওখানে সামরিক বাহিনী ছাড়া কোনো ইনস্টিটিউশনের কোনো ক্রেডিবিলিটি নেই। আর সামরিক বাহিনীর এত ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা এবং প্রিমিয়াম পজিশন কেন রয়েছে? কারণ তারা সাধারণ মানুষের মাথায় এটা ঢুকিয়ে দিয়েছে যে ভারতবর্ষ তোমাদের ক্ষতি করবে।